আজকে একটা পবিত্র দিন, ভালো সময়, নামাজের আগে আগে আপনাদেরকে অভিনন্দন। আগামী যে কয়েকদিন রোজার দিন আছে, সবাই সুস্থ থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমরা বিশ্বাস করি, আমাদেরকে নাজাতের অবস্থানে আমরা চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ঠিক আছে। আজকের মামলায় 287 নং সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করেছি। তিনি তার বক্তব্য দিয়েছেন, আসামি পক্ষ জেরা করেছেন। এই মামলায় গত তারিখে, এর আগের যে তারিখ আছে সেই তারিখে আসামি পক্ষ মাত্র 462 জন আসামির পক্ষে জামিনের দরখাস্ত করেছে। এই দরখাস্তগুলো স্ক্রুটিনি করে আমরা দেখেছি সেখানে 150-র বেশি, 165-র মতো আছে ডবল। এক একজন আইনজীবী যে দরখাস্ত দিয়েছেন ওনার এখানে আছে, সেখানেও আছে, এভাবে মিলে 165 জনের মতো ডবল দরখাস্তকারী। এটা স্ক্রুটিনি করতে গিয়ে কোর্টের জন্য একটা বিরক্তিকর বা কোর্টের জন্য সময় অপচয়ের একটা কারণ ঘটেছে। যাদের জামিনের দরখাস্ত আছে এদের ভিতরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নামও আছে, এবং গত তারিখে যারা দরখাস্ত করেছেন এর ভিতরে রিসেন্টলি মারা গেছে এরকম 10 জন আসামির নামও আছে, এবং ইতিপূর্বে খালাসপ্রাপ্ত ছিল যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। এরকম আপিলের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 35 জনকে যাবজ্জীবন দিয়েছেন। সেই যাবজ্জীবন প্রাপ্ত আসামি নামও আছে। এর বাহিরেও পূর্বের সে মার্ডার কেসে যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তাদের নামও এখানে আছে। ফলে আমাদের বন্ধু যারা আছেন আদার সাইডে, ওনারা আরেকটু সতর্ক হয়ে দরখাস্তগুলি করলে ওনাদের কাজটাও ভালো হতো, কোর্টের জন্য এই বিড়ম্বনা এড়ানো যেত, আমাদেরকেও বারবার একই কথা বলা লাগতো না। কাজেই জামিনের বিষয়ে ওনারা যেভাবে এসেছেন, অস্পষ্টতার কারণে বিলম্ব হচ্ছে। এখানে বিজ্ঞ আদালতের কোনো কিছু নাই, আমরা প্রসিকিউশন পক্ষ থেকে এগুলি শুধু তুলে ধরেছি। আর একটা কথাই বারবার বলা হয়, আজকে 10 বছর 15 বছর যাবৎ তাদের কান্না, তাদের অনেক কষ্ট হচ্ছে। পক্ষান্তরে আমাদের এই 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন লোক যারা মারা গিয়েছেন, তাদের পরিবার চিরতরে তাদেরকে হারিয়ে ফেলেছেন। তাদের মায়ের কান্না, তাদের বাবার কান্না, তাদের সন্তানের কান্না, তাদের স্ত্রীর কান্না, সেই কান্নার আওয়াজটাও কি আপনাদের কানে পৌঁছে না? মানবিকতা কি সেখানে নাই? ইতিমধ্যেই এই মামলার 287 জন সাক্ষীর মধ্যে এই আজকে যারা বিচার প্রার্থী, জামিনের দরখাস্ত যাদের আছে, তাদের অনেকের নাম আসছে, কয়েকশো আসামি নাম আসছে সাক্ষীতে। কাজেই প্রিভিয়াস মামলায় খালাসপ্রাপ্ত হয়েছে সেটা এই মামলায় আর গুরুত্ব বহন করে না, যেহেতু বর্তমান মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ এসেছে। মাননীয় আদালত নিশ্চয়ই এগুলি বিবেচনা করবেন। এই দাবিটা আমরা ভিকটিম পরিবারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। এগুলি পর্যালোচনা করে দেখেন, যদি এইদের আসামি যাদের দরখাস্ত আছে তাদের নাম যদি বর্তমান বিস্ফোরক দ্রব্য মামলায় এসে, তাহলে তাদের জামিনের বিবেচনাটা আপনি নিশ্চয়ই ন্যায়ভিত্তিক দেখবেন, যেখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা যেন একটা প্রতিকার সেখানে পায়, বিচার যাতে তাদের পক্ষেও হয়। এই হলো অবস্থান। আজকে জামিনের বিষয়ে আজকেই বিকালে নাগাদ হয়তো আদেশ হবে। বিজ্ঞ আদালত যাদেরকে উপযুক্ত মনে করেন এগুলো যাচাই বাছাই করে আদেশ দেবেন। পরবর্তী ধার্য তারিখ কোনো এক বৃহস্পতিবার হবে, এটা উভয় পক্ষ মিলিয়ে আমরা নিবেদন করেছি। এটা আগামী মাসের কোনো এক বৃহস্পতিবার হবে, বিকালে জানা যাবে সুনির্দিষ্ট তারিখটা কবে হচ্ছে। এই হলো অবস্থান। আপনাদের সবাইকে ধন্যবাদ। দরখাস্ত হত্যা মামলার আছে, তাহলে মূলত যারা জামিন প্রকৃতপক্ষে পাওয়ার অধিকার রাখে বা যাদেরকে জামিন বিবেচনায় আনা হবে, এদের জামিন বিলম্বিত হচ্ছে, মানে বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে এটা কি আসামি পক্ষের গাফিলতির কারণে? আমি বলবো আসামি পক্ষের অসতর্কতা, গাফিলতি তো আমি বলতে পারি না। ওনারা যদি এরকম একটা অ্যামালগেটেড অবস্থান সৃষ্টি না করতেন, শুধুই যদি তাদের একটা ক্যাটাগরিক্যালি পরিষ্কার রাখতেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন দরখাস্তটা না আসতো, যাবজ্জীবনের দরখাস্তটা না আসতো, বা একই লোকের নাম একাধিকবার যদি না আসতো, তাহলে কোর্টের জন্য কাজগুলি সহজ হতো। সেই ক্ষেত্রে যদি কিছু বিলম্ব ঘটে, এই বিলম্বের দায় দায়িত্ব তাদের উপরই তো পড়ে। সেটা কিন্তু রাষ্ট্রের পক্ষে যারা আমরা আছি আমাদের বা মাননীয় আদালতের নয়, এটা খুব স্পষ্ট। তারপরেও মাননীয় আদালত বিবেচনা করবেন। উভয় পক্ষের বক্তব্য নিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছি, যাদের বিরুদ্ধে সাক্ষী এসেছে এই মামলায়
এবং ইতিপূর্বেই যারা যাবজ্জীবন প্রাপ্ত সহ বিভিন্ন মেয়াদের মৃত্যুদণ্ড সহ বা সাজাপ্রাপ্ত তাদেরকে বিবেচনায় না নেওয়ার জন্য বলেছি। এটা বিজ্ঞ আদালত যেভাবে যথাযথ মনে করেন সেটাই হবে। বিজ্ঞ আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করছেন। আমরাও কোনো ধরনের প্রভাব ব্যতি রেখে মাননীয় আদালতকেও আমরা কোনোভাবে অনুরোধ করি না, উপরোধ করি না। আইনের নিয়ম বহির্ভূত কোনো আবেদন নিবেদন আমাদের নাই। অত্যন্ত স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে এবং কর্তৃপক্ষেরও কোনো ধরনের প্রভাব ব্যতি রেখে নিরপেক্ষ সুন্দরভাবে বিচার কার্য চলছে এবং আশা করি যেই ফয়সালা আসে এটা অত্যন্ত ন্যায়ভিত্তিক হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে। এখানে আবেগের কোনো বিষয় থাকবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ঠিক আছে। ঠিক আছে।